হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি খুব ভালো আছি। আবার চলেছি নতুন একটা ভিডিওর সাথে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার দিদির বিয়ের বৃদ্ধির আর গায়ে হলুদের ভিডিওটা। তো তোমরা আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, এখানে সকাল সকাল বৃদ্ধির জন্য সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে। এদিকে ঠাকুরমশাই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে, আর এদিকে দেখো কাকি বসে আছে, আর বাবা বৃদ্ধির সমস্ত নিয়মকানুন করছে। আর এদিকে আমার বড় দিদিকে সাজাতে চলে এসেছে প্রায় ভোরবেলা। তো ভোরবেলা থেকে দিদিকে সাজানো চলছে, যেহেতু সব কিছু তাড়াতাড়ি হবে, প্রত্যেকটা জিনিসই সময়ের মধ্যে হবে। তো দিদিকে দেখো কি মিষ্টি লাগছে। এর মধ্যে মেকআপ আর্টিস্ট কিন্তু অনেকক্ষণ ধরে দিদিকে সাজিয়েছে। এ দেখো সব জিনিসপত্র গুছিয়েও নিয়েছে ওরা। তো দিদিকে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু হাতে কলকা চলছে। আর এদিকে দেখো আমাদের দুজনের বিয়ের পরপরই দিদির বিয়ের এখানে সেই গোবর আঁকা হচ্ছে, গোবর দিয়ে যেটা করে আর কি, তো সেটাই আঁকা হচ্ছে। আর এদিকে দেখো দিদিকে আগের দিন যেহেতু মঙ্গলবার ছিল, ওই জন্য শাঁখাপলা পরানো হয়নি, তাই আজকে শাঁখাপলাটা পরানো হচ্ছে। তো দেখো এদিকে আমরা তিনজন মিলে দিদিকে শাঁখাপলা পরাচ্ছিলাম। তো দেখো দিদিকে কি মিষ্টি লাগছে, আর ওই পাশে তো মেকআপ আর্টিস্টের সাজানো চলছে, আর এদিকে আমরা শাঁখা পরাচ্ছি দিদিকে। তো দেখো দিদির হাতটা এখন কত ভরা ভরা লাগছে, এরপরে আরেকটু ভরা ভরা লাগবে। তো দিদির এই লুকটা কেমন লাগছে সেটা সবাই কমেন্ট করে জানিও। দিদি নাকের নোলকও দিয়েছিল, বেশ ভালো লাগছিল দিদির এই বৃদ্ধির লুকটা। আর দিদির এই শাড়িটাও কিন্তু লেস কিনে এনে বানানো, ব্লাউজ আর শাড়ি দুটোই। পুরো শাড়িটার উপরেই একদম ডিজাইন করেছে দিদি, লেস টেস কিনে এনে পুরো শাড়িটা এরকম সুন্দর করেও বানিয়েছে। বিয়ের সিজন তো চলেই এসছে, এবার দেখো কত পরপর বিয়ে। আর শুনেছি নাকি এবার অগ্রহায়ণ মাসে বিয়ের ডেট অনেকই কম ছিল, তার মধ্যে আমাদের এই ডেটটাও খুব ভালো ছিল, লগ্ন অনেক রাতে। তো এই জন্য আমাদের অনেকটা টাইম আছে, কিন্তু সব কিছু একটু টাইমের মধ্যে করার চেষ্টা করেছে, যেহেতু ফটো তোলার একটা ব্যাপার থাকে, ওই জন্য যেহেতু অনেকটা সময় নিয়ে ফটো তুলবে সবাই, আর ফটো তোলা ভিডিও করা অনেক চাপ থাকে। আর এদিকে পরবর্তীতে অনেক ভিডিও করার থাকে। তো দেখো এদিকে দিদি বৃদ্ধির জন্য বসে পড়েছে, আর এদিকে দেখো সবাই গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছে। আর এখনও অনেকেই আসেনি, তো কাকিরা এখনও আসতে বাকি আছে। আর এদিকে দেখো দিদির বৃদ্ধির কিছু কিছু রিচুয়ালস আছে এখানে, যেহেতু অনেক রিচুয়ালস থাকে বিয়েতে। তো দেখো সকাল সকাল এই যে রিচুয়ালসটা শুরু হয়েছে, এটা করতে প্রায় 2 ঘন্টা মতো সময় লাগবে। আর এদিকে দেখো ক্যামেরাম্যানরাও রেডি, সবাই ভিডিও ফটো তোলা নিয়ে। আর এদিকে গায়ে হলুদের জন্য সবাই চলে এসেছে, যেহেতু জল ভরতে যাওয়ার একটা ব্যাপার থাকে টাইমের মধ্যে। তো এদিকে দেখো সবাই চলে এসেছে হলুদ শাড়ি পরে, সবাইকে খুব সুন্দর লাগছিল, পুরো সবাইকে পুরো হলুদ পরিয়ে রাখছিল, যেহেতু সবাই হলুদ রঙের শাড়ি পরেছিল। তো দেখো এখানে আর বাদ বাকি জিনিসপত্র কাকি গুছিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো আমার ছোট্ট লাড্ডু ভাই চলে এসেছে একদম হলুদ কালারের পাঞ্জাবি পরে। আর এদিকে আমিও বসে রয়েছি আমার লাড্ডু ভাইকে কোলে নিয়ে। আর এদিকে তো সবাই রেডি প্রায় জল ভরতে যাওয়ার জন্য, বিধিটা কমপ্লিট হলেই সবাই জল ভরতে যাবে। আর তোমাদের কাদের কাদের মধ্যে এই রিচুয়ালসটা আছে? আমাদের যেহেতু সকালে দধিমঙ্গল ছিল না, ওই জন্য আমাদের বিধি দিয়ে সকালটা শুরু হয়েছে। তো এদিকে দেখো দিদির প্রত্যেকটা নিয়মই খুব সুন্দরভাবে চলছে, আর দিদিকে কিন্তু বেশ ভালো লাগছে। দিদির এই বৃদ্ধির লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর দিদি দেখো হাতে কী সুন্দর কলকা করেছে, ও যেহেতু মেহেন্দিটা পছন্দ করে না, ওই জন্য ও হাতে এরকম কলকা করেছে। তো কলকাটাই এখন বেশি ভালো লাগে, বেশ বাঙালিয়ানা একটা ব্যাপার থাকে। কিন্তু মেহেন্দিটাও ভালো লাগে, কিন্তু ওর যেহেতু মেহেন্দিটা পছন্দ না, ওই জন্য ও হাতে কলকাই করেছিল। আর কলকা করে এটার সাথে বেশ ভালো ফুটেছে, বেশ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। এই জন্য আমরা দিদির মেহেন্দির অনুষ্ঠানটা করিনি, যেহেতু দিদি মেহেন্দি পরবে না, তাই যদি মেহেন্দি করতো তাহলে তোমাদের সাথে আমি মেহেন্দির ভিডিওটা অবশ্যই শেয়ার করতাম। যেহেতু মেহেন্দি পরেনি আর আমরা কোনো মেহেন্দির রিচুয়াল মানে কোনো রকম কোনো প্রোগ্রামও করিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তাই আপাতত তোমাদের সাথে আমরা এই বৃদ্ধি আর গায়ে হলুদেরটাই শেয়ার করব। আর রাতের ভিডিওটা দেখতে চাইলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদের রাতে বিয়েতে কি কি হলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আপাতত তোমরা আমাদের এই বৃদ্ধি আর গায়ে হলুদের ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে দেখো প্রায় সবাই চলে এসছে, সবাই রেডি গায়ে হলুদের জন্য। শুধু বৃদ্ধিটা কমপ্লিট হওয়ার মানে সবাই বসে আছে, যে বৃদ্ধি কমপ্লিট হলেই সবাই যাবে জল ভরতে। আর এদিকে তো বাজনা তো বাজতেই আছে। তো বিয়েবাড়ি মহল তো আগের দিন থেকে শুরু হয়ে গেছে। তো দেখো এবার আমি নিচে চলে এসেছি, অনেকক্ষণ উপরে বসেছিলাম। তো নিচে এসে দেখছিলাম আরও কেউ রেডি হতে বাকি আছে কি না। তো দেখলাম সবাই রেডি হয়ে আছে, শুধু আমি যাবো না জল ভরতে, আর বাকি সবাই যাবে। তো এই জন্য আমি আর রিজয় একটু নিচে ভিডিও করে নিচ্ছিলাম। আমি তো এরপরে কিছু খেয়েও নিয়েছিলাম, আর বাজনা শুনে একটু সবারই মনে নাচতে ইচ্ছা করছে। তো এদিকে দেখো আমি আর দিদি চলে গেলাম একটু ফটোশ্যুটের ওখানে, দিদি যেখানে ফটোশ্যুট চলছিল সেখানে। তো আমি আর ও গিয়েও কিছু ভিডিও করলাম, কিছু ফটো তুললাম। আর আমাদের তো বাজনা শুনে একটু নাচ করতে ইচ্ছা করছিল, তাই একটু একটু করে নাচও করছিলাম। তো বেশ আনন্দ হচ্ছিল যে অনেক দিন পর বাড়িতে একটা
বিয়ে বাড়ি, আর নিজের বিয়েতে তো মজা হয় না, মজা হয়তো দিদির বিয়ে বা বাড়িতে কারোর বিয়ে থাকলে। তো এদিকে দেখো দিদির ফটোশ্যুট চলছে আর আমরা এদিকে ভিডিও করছি। আমরাও কিছু ফটো তুলেছি ফোনে, কিছু ভিডিও করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো প্যান্ডেলের কাজ এখনও চলছে। বলা হয়েছিল আগের দিন সব কমপ্লিট করে দেওয়ার কথা, কিন্তু কি বলবো, এদের তো কথা থাকে এক আর করে আর এক। তো তাই হয়েছে, এখনও পর্যন্ত আমাদের এখানে কার্পেটও পাতিয়ে দিয়ে যায়নি, এখনও অনেক লাইটিং বাকি আছে। তো ওরা সবাই নাকি 12টার মধ্যে কমপ্লিট করে দেবে, সেরকম কথাই বলে গেছে। তো এদিকে দেখো প্যান্ডেল কাকু খুব টেনশনে আছে কী করে এটা কমপ্লিট করবে। এদিকে দেখো কার্পেটের কিছু করেনি, এখনও বেদিটাও সাজায়নি, এদিকে ব্যাকগ্রাউন্ডটাও ঠিকঠাক করে কমপ্লিট হয়নি, আর এখনও অনেক লাইটিং দেওয়া বাকি, সেগুলো এখনও দেয়নি। তো এদিকে দেখো দিদির বৃদ্ধির লুকটা কি দারুণ লাগছে। আর এদিকে দিদির বৃদ্ধির অনেক ফটো ভিডিও করেছে, ক্যামেরাম্যানরা বেশ ভালো ভালো পোজ বলে দিচ্ছিল। আর অনেক ভিডিও করেছে, অনেক ইউনিক স্টাইলের ভিডিও করেছে। আমার তো খুব ভালো লেগেছে, ফটোগ্রাফাররা সত্যিই খুব ভালো, ওরা খুব ভালো পোজ দেখিয়ে দিচ্ছে, ভিডিও পোজ বলে দিচ্ছে। এরকম কিন্তু ক্যামেরাম্যানরা অনেক সময় বলে দেয় না। তো দিদির ক্যামেরাম্যানগুলো দেখলাম খুবই ভালো, ওরা সব কিছু বলে দিচ্ছে, কোন দিক থেকে ভালো আসছে খারাপ আসছে সবই ওরা দেখছে, ব্যাকগ্রাউন্ড দেখছে। আর এদিকে দেখো দিদির এখানে হলুদ কোটা হয়েছিল, তো ঢেকি ছোট্ট একটা। আর এদিকে নাপিত যে নখগুলো ইয়ে করে দেয়, তো সেই এসেছিলো, এগুলো একটা রিচুয়ালসের মধ্যে পড়ে। তো দেখো তোমাদের কাদের মধ্যে এরকম নিয়ম আছে তারা কমেন্ট করে জানিও। আমাদের মধ্যে বৃদ্ধির পরে এরকম নাপিত এসে নখ টক সব কিছু মানে ছুঁয়ে দেয় আর কি। তারপরে গায়ে হলুদ শুরু হয়, তারপর স্নান করা হয়, তারপর বিয়ের জন্য তৈরি হয়। তো এদিকে দেখো সবাই বেরিয়ে পড়েছে গায়ে হলুদের জল ভরতে যাবে বলে, সবাই দেখো হলুদ শাড়ি পরা, সবাইকে খুব ভালো লাগছে। আর এদিকে তো সবাই বেরিয়ে যাচ্ছে গায়ে হলুদের জন্য, শুধু একমাত্র আমি দিদির সাথে রয়ে গেলাম। আর আমি দিদির সাথে থাকবো, আর সবাই যাবে জল ভরতে। যেহেতু দিদির গায়ে হলুদের সাজটাও দিদিকে সাজতে হবে, পরবর্তীতেই শাড়ি টাড়ি পরতে হবে, মেকআপটা সেম থাকবে কিন্তু শাড়ি আর গয়নাটা শুধু পাল্টাবে। তো ওই জন্য আমি বাড়িতে থেকে গেলাম, আর সবাই বেরিয়ে গেল জল ভরতে যাওয়ার জন্য। আর আমাদের এখান থেকে জল ভরতে যাওয়ার রাস্তাটাও অনেক দূর, সবাই হেঁটে হেঁটে যাবে, আবার হেঁটে হেঁটে আসবে। তো দিদি দেখো সবাইকে দেখে শুনে নিয়ে যাচ্ছিল। দেখো আমাদের এখানে জল ভরতে যাওয়ার জন্য কত লোকজন হয়েছে, বেশ ভালো লাগছিল, মাও যাচ্ছিল, আর আমি আর দিদি বাড়িতে ছিলাম, আর সবাই গেছিলো। তারপর দেখো এদিকে দিদির হলদি জুয়েলারিটাও চলে এসছে, কি সুন্দর হলদি জুয়েলারিটা, পুরো শাড়ির সাথে ম্যাচিং করা। কিন্তু হলদি জুয়েলারির কানেরটা একদমই ভালো ছিল না, তাই লাস্টে কানেরটা একটু ছোট করে, তারপর আমাদের যে পুরনো কানের ছিল তার হুকগুলো দিয়ে দিদির জন্য একটা ছোট্ট করে একটা কানের বানিয়েছিলাম, যাতেও পরতে পারে, যেহেতু বড় কানেরগুলো কানের কোটা ছিল না। তারপর দেখো এখানে অনিমেষদার বাড়ি থেকে গায়ে হলুদের হলুদ চলে এলো। তো এত ভালো করে প্যাকিং করেছে যে এটা খুলতে অনেক সময় লেগে গেছিলো। তো তোমাদের কাদের বাড়িতে এরকম বিয়ের দিনে হলুদ পাঠায় তারা কমেন্ট করে জানিও। তো অনিমেষদাদের বাড়ি থেকে এই যে হলুদ চলে এসছে, এই হলুদটা দিয়ে দিদির গায়ে হলুদ হবে। আর এদিকে দেখো কত বড় একটা মাছও দিয়েছে, সাথে মিষ্টিও চলে এসছে। তো এদিকে দেখো দিদি হলুদ খুলতেই আছে, আর এদিকে গায়ে হলুদের সমস্ত কিছু রেডি, এখন শুধু সব কিছু রিচুয়ালসগুলো পালন করা হবে। তো এদিকে দেখো বরণ ডালা নিয়ে সবাই চলে এসছে, আর যা রিচুয়ালস বাকি সেগুলো মা বলে দিচ্ছে যে এইভাবে করতে হবে। তো কাকিরা সবাই রেডি। তো দেখো দিদি চারি সাইডে ঘুরে নিচ্ছে, আর দিদিকে এই গায়ে হলুদের লুকটাতে কেমন লাগছে সবাই কমেন্ট করে অবশ্যই জানিও। আমাদের তো বেশ ভালো লাগছে। আর দিদির শাড়িটা তো তোমাদের আমি আগেই দেখিয়েছি যে অনলাইন থেকে নেওয়া হয়েছে, আর হলদি জুয়েলারিটা আমাদের গুমা থেকে অর্ডার দেওয়া হয়েছিল, তো সেখান থেকে নেওয়া হয়েছে। তো দিদিকে এই গায়ে হলুদের লুকটাতে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর তোমাদের এরকম রিচুয়ালস কাদের মধ্যে আছে সেটাও কমেন্ট করে জানিও। তো এইদিকে দেখো দিদির রিচুয়ালসটা কমপ্লিট হওয়ার পরে দিদির এখনও অনেক ফটোশ্যুট বাকি আছে, তারপর আবার মেকআপ আর্টিস্ট চলে আসবে বিয়েতে সাজানোর জন্য। তো এদিকে অনেকটা তোড়জোড় লেগে গেছে, আর এদিকে তো ফটোশ্যুট ভিডিও করতে একটা নিয়ম প্রায় অনেকবার করে করা হয়, রিটেক করা হয় যাতে ভিডিওটা খুব ভালো আসে। আর এদিকে দেখো সবাই দাঁড়িয়ে আছি আমরা দেখার জন্য। আর এদিকে দেখো প্যান্ডেল কাকু অনেক কিছু মানে এখনও করেনি, সেটাই টেনশনে পড়ে গেছে, আর সে এখনও কার্পেট পাতানো হয়নি। বলা হয়েছিল যে গায়ে হলুদের আগে যেন কার্পেটটা পাতানো হয়, কিন্তু কার্পেট পাতায়নি, দেখো পুরোটাই ফাঁকা। বলেছে তো যে রাতের আগে অবশ্যই কার্পেটগুলো সব পাতিয়ে দেবে। প্রত্যেকবার আমাদের প্যান্ডেল কাকুরা এরকমই করে যে যখন যেটা কমপ্লিট করে দেওয়ার কথা তখন সেটা কমপ্লিট করে দেয় না, আর তার জন্য অনেকটা প্রবলেম হয়। আর দিদি যেই পদ্মর উপরে বসেছে ওই পদ্মটাও কিন্তু আমাদের প্যান্ডেলের সাথেই মানে অ্যাটাচ করে নেওয়া হয়েছিল, এটা পাওয়া যাচ্ছিল না। তো এটা অনেক কষ্টে পাওয়া গেছে। আর এদিকে দেখো দিদির জন্য যে হলুদ এসেছিলো সেই হলুদটাই মাখাচ্ছে, কিন্তু দিদি বলেছিল মুখে একদম মাখাতে না, কারণ মেকআপ আর্টিস্ট বারণ করে গেছে যে হলুদ মাখালে ওই জায়গাটা মেকআপটা মানে আলাদা টোন হয়ে যায়, ওই জন্য
তো দিদিকে হালকা হালকা করে একটু হলুদ মাখিয়েছিল, শুধু গায়ে টাচ করাতে হয় তাই টাচটা করিয়েছিল। যেহেতু এখন অর্গানিক হলুদ ছাড়া অনেকে মাখায় না, যেহেতু গালের কালারটা আলাদা হয়ে যায়, সেটা মেকআপ করতে প্রবলেম হয় ওই জন্য। তো তোমরা গায়ে হলুদে কারা কারা হলুদ মেখেছিলে আর কারা কারা মাখুনি তারা কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে দিদির চুল ভেজাবে না, ওই জন্য আরও অনেক ফটোশ্যুট বাকি আছে, ওই জন্য কিন্তু মাথায় একদম জল ঢালিনি, পেছন থেকে এমনি জল ঢালছিল একটু ফটোশ্যুট করার জন্য। তো এইভাবেই হচ্ছে। আর আমার গায়ে হলুদে তো আমাকে সব পুরো কলসি ধরে জল ঢেলে দিয়েছিল আমার বান্ধবীরা। আর এখানে যেহেতু দিদির অনেক ফটোশ্যুট বাকি আছে ওই জন্য ওরা চুল ভেজায়নি, পেছন দিক থেকে একটু জল ঢেলে জাস্ট ফটোশ্যুট করা হয়েছিল। আর এইদিকে দিদির শাড়িটাও অনেকটাই ভিজে গেছিলো। এদিকে গায়ে হলুদের রিচুয়ালসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার সবাই যাবে একটু ফটোশ্যুট করতে, ফটোশ্যুট করার পর যে যার বাড়ি গিয়ে সবাই রেডি হয়ে আবার আসবে। তাই সবাই তোড়জোড় করছিল। দিদির গায়ে হলুদ হয়ে যাওয়ার পর আমরা সবাই খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম, আর দিদি ফটোশ্যুট করতে চলে গেছিলো। আর এইদিকে দেখো আমার লাড্ডু ভাই তো ব্যাগ নিয়ে পুরো রেডি, যে ও তাড়াতাড়ি যাবে রেডি হয়ে চলে আসবে। তো দেখো এখানে সবাই খাওয়া দাওয়া করার পর সবাই রেডি হতে চলে গেছে, আর আমরাও রেডি হতে চলে যাব। আমাদেরও মেকআপ আর্টিস্ট চলে এসছে। আর রাতে কী হলো সেটা জানতে হলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে হবে। আর ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।